আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট। জয়পুরহাটে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 11 জন আহত হয়েছে। আহতদের 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকাল 4টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জানাবো, চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবার চাঁদাবাজি ঠেকাতে একটি ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের জামাত জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অবশেষে সেই কথা রাখলেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী। চাঁদাবাজ.com ওয়েবসাইটে গিয়ে আপনারা তথ্য দিতে পারবেন যদি কেউ চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয় আপনার সঙ্গে করে থাকে। স্পেলিংটি হচ্ছে CHANDABAJES.com অর্থাৎ চান্দাবাজ.com। এদিকে শেরপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ নিহত 2। শেরপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় অটোরিকশায় ও পিকআপে থাকা আরও 5 যাত্রী আহত হয়েছে। আজ 11:30টার দিকে শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রিজাইডিং কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জানাবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে ইসির সতর্কবার্তা। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা সহ বিভিন্ন অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বার্তা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল কখন জানালো নির্বাচন কমিশন ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সাংবাদিকদের ব্রিফ অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন তিনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট। জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 11 জন আহত হয়েছে। আহতদের 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকাল 4টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অবস্থায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাই যার যার জায়গা থেকে আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের ঠিক আগের দিন এই ধরনের অনাকাঙ্ক্ষিত নাশকতামূলক কর্মকাণ্ড আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা দেশ জুড়ে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, এতে করে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আরো বেশি সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশের মানুষ এখন নতুন করে সবকিছু ভাবতে
ভাবতে শুরু করেছে। তারা আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং সে অনুযায়ী আসলে সবাইকে এখনই আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানানো হচ্ছে এবং সে অনুযায়ী সবাই এখন অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি দেশে তৈরি হতে না পারে সেই ব্যবস্থাই গ্রহণ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা মূলত এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবার চাঁদাবাজি ঠেকাতে একটি ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে জামাতের জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অবশেষে সেই কথা রাখলেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী। আজ নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। পাটোয়ারি আরও জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত চাঁদাবাজ.com ওয়েবসাইটটি এখন লাইভ হয়েছে। আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য প্রমাণ সহ তাৎক্ষণিক রিপোর্ট করুন, যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সঠিক হয়। এনসিপি জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ওয়েবসাইটটিতে সারা দেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নাসির উদ্দিন আরও জানিয়েছেন যে আমাদের ওয়েবসাইটটি হচ্ছে চাঁদাবাজ.com CHADABAJ.com এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের এলাকায় যদি কোনো চাঁদাবাজি হয়ে থাকে সেটি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটির বিষয়ে তথ্য প্রমাণ দিয়ে আপনারা অভিযোগটি দায়ের করতে পারবেন এবং অবশেষে এই ওয়েবসাইট থেকে তারা তথ্য সংগ্রহ করে তারপর এসে চাঁদাবাজদের ধরে ফেলবে। শেরপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ নিহত 2। পিকআপ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। শেরপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় অটোরিকশায় ও পিকআপে থাকা আরও 5 যাত্রী আহত হয়েছে। আজ সকাল 11:30টার দিকে শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান রুকন 31 জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। নিহত মাহফুজা বেগম 20 জামালপুর মেলান্দ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মোহাম্মদ নীরব মিয়ার স্ত্রী। আহতরা হলেন শ্রীবর্দী উপজেলার দরচর গ্রামের শাহিন মিয়া 30, শহরের চক পাঠক এলাকার রায়হান মিয়া 30। নিহত মাহফুজার 3 মাস বয়সী ছেলে আব্দুর রহমান শেরপুর সদরের গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী 28, জামালপুরের উপজেলার খৈর এলাকার সুরায়া বেগম বয়স 22। পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, জামালপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় রোকনুজ্জামান ও মাহফুজা সহ 5 যাত্রী শেরপুরে আসছিলেন। সকাল 11:30টার দিকে অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি ইউনিয়নের শিমুলতলী মুসলিম উম্মাহ মহিলা মাদ্রাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মকর্তারা মূলত এই বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে ইসির সতর্কবার্তা। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন। এসব গুজবে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। ইসির পক্ষ থেকে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে, 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত দেশে 299টি সংসদীয় আসনে শেরপুর 3 ব্যতীত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারেরা যাতে নিরাপদে ভোট প্রদান করতে পারেন এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের করার জন্য সবাইকে অনুরোধ জানানো
জানানো হয়েছে। প্রসঙ্গত আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল 4:30 পর্যন্ত। পরদিন শুক্রবার এর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে আজ এসব বিষয় নিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সুনির্দিষ্ট ভালো দলকে ভোট দিতে হবে এবং এই বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথভাবে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে সবাই এখনই দায়িত্ব পালন করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে নির্বাচন কমিশন একটি সুন্দর ফলাফলের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশন সিসি নাসির উদ্দিন জানিয়েছেন যে এবারের নির্বাচনে ফলাফল যেটাই হোক না কেন দলগুলো যেন সেটাকে মেনে নেয়, তা না হলে দেশে কিন্তু আবারও বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে।